as we make a historic announcement about the Golden Dome Missile Defense Shield. That's something we want. And Ronald Reagan wanted it many years ago, but they didn't have the technology. But it's something we're going to have. We're going to have it at the highest level. যুক্তরাষ্ট্র মহাকাশে গোল্ডেন ডোম নামের একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যার তীব্র সমালোচনা করেছে কিমের উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, এই উদ্যোগ মহাকাশকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই এই মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী শত শত উপগ্রহের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্ক তৈরি করা হবে, যা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং প্রতিহত করতে পারবে। ট্রাম্প তার মেয়াদের শেষের দিকে এই ব্যবস্থা চালুর ঘোষণা দেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পরিকল্পনাকে আত্মকেন্দ্রিতা এবং ঔদ্ধত্যের চরম বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে। দেশটি আরও দাবি করে, ওয়াশিংটন মহাকাশকে সামরিকীকরণের বদ্ধপরিকর এবং এই উদ্যোগ বৈশ্বিক পারমাণবিক ও মহাকাশ অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে। উত্তর কোরিয়া ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সামরিক মহড়ার কঠোর বিরোধিতা করে থাকে। তারা গোল্ডেন ডোম প্রকল্পকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে বিবেচনা করছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় একত্রীকরণ বিষয়ক গবেষণা সংস্থা কোরিয়া ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিশ্লেষক হং মিন বলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু হলে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা কার্যত ঝুঁকির মুখে পড়বে। ফলে দেশটি এর পাল্টা হিসেবে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য হবে। উল্লেখ্য, 2022 সালে উত্তর কোরিয়া নিজেকে আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করে। সাম্প্রতিক বছরগুলোতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। বিশেষ করে পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব হবে তাৎপর্যপূর্ণ।